নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব ডিম আর ফুলকপি দিয়ে বানানো দারুণ একটা রেসিপি। এটা কিন্তু ভাত, রুটি, লুচি, পরোটার সাথে একদম জমে যায়। বাড়িতে কিন্তু এই রেসিপিটা দেখার পর অবশ্যই একবার ট্রাই করবেন। তার জন্য সবার প্রথমে গ্যাস অন করে এর মধ্যে আমি 2 চামচ সাদা তেল দিয়ে এখানে ডিম ফাটিয়ে দিয়েছি 3টে। তোমরা কিন্তু এটাকে কম বেশি করে নিতে পারো। তারপর ওপরে দিয়ে সামান্য একটু নুন ছড়িয়ে এটাকে আমি ঝুরি ভাজা করে নেব। মানে ডিম যেরকমভাবে ঝুরো ঝুরো করে ভাজে তো সেইভাবে ভেজে নেব। ভেজে এবার এটাকে সাইডে তুলে নেব। তারপর আবার 2 চামচ মতন দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম, তো পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজের টমেটোকেও একটু বড় বড় করে টুকরো করে নিয়েছিলাম, তো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এখানে আমি 3টে আলুকে এভাবে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। আলুটা দিয়ে এবার টমেটো আর পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। স্বাদ মতো নুন দিয়ে আবারও প্রায় 2 মিনিট মতন এটাকে একটু কষিয়ে নেব, যাতে নুনটা পেঁয়াজ টমেটোর সাথে আলুটা খুব ভালো মতন করে একটু মিশে যায়। এইভাবে ফুলকপিটা রান্না করলে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। তারপর আমি 1 চামচ মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর এর সঙ্গে কিন্তু আমি একটু কাঁচা লঙ্কা বাটাও দিয়ে দিয়েছি। মানে আদা রসুন আর আমি কাঁচা লঙ্কাটাকে একসাথেই পেস্ট করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দিলাম 1 চামচ মতন। দিয়ে এবার 2 মিনিট মতন কষিয়ে নেবো একদম লো ফ্লেমে। সামান্য একটু জল দিয়ে কিন্তু এটার সাথে খুব ভালো মতন করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ফুলকপিটা কিন্তু আমি আলাদা আগেই একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে একটুখানি হালকা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। আর ভেজে রাখা ডিমটা এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলার সাথে আলু ফুলকপিকে কিন্তু খুব ভালো মতন করে কষাবো। আলু আর ফুলকপিটা খুব ভালো মতন করে কষানো হয়ে গেছে। এবার 1 কাপ মতন জল দিয়ে 2 মিনিট ফুটিয়ে ওপর দিয়ে গরম মশলা গুঁড়ো দিলে একদম রেডি।